জনসাবে সিবিল সরজাবে তব না পারিবে কেহ বাজাতে মরণে ছাড়িয়া বাবের বাপ যাইবে কেমনে আজরাইল আসিয়াবে ছাড়িয়া বাবের বাপ যাইবে কেমনে আজরাইল আসিয়া বলিবে চল হে মরণে। সম্মানীয় শ্রদ্ধেয় সুযোগ্য আজকের যোগ্যতম সভার সভাপতি মহাশয়, সামনে উপস্থিত শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সম্মুখে কোরআন থেকে কয়েক জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত। সূরা 3 এর ভিতর আল্লাহ বলেছেন, আমার দিকে লক্ষ্য করেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরিস সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারবার কসম খাওয়ার পর আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসান, বলেছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। বাস, এটা পয়েন্ট মনে রাখেন। 2 অনত্রে সূরা আরাফের 179 নম্বর দিবেন এত সুন্দর মানুষটাকে জাহান্নামে কোনদিন কি চিন্তা ভাবনা করেছেন? প্রথমে একটা হাদিস বলি, বুখারী মুসলিমে হাদিসটি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখলেন, জান্নাত দেখলেন। জান্নাত দেখার পর সব চাইতে মানুষ জাহান্নামে যাবে এত কোনো সন্দেহ নাই। এর প্রমাণ সূরা বাকারা 24 নম্বর আয়াত। দ্বিতীয় নম্বর সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ওয়াকুদুহান নাস, মানুষই হবে জাহান্নামের ইন্ধন। এটা আমি বলি নাই, আল্লাহ বলেছেন। তবে আল্লাহ রাসূল জাহান্নাম প্রদর্শন করে দেখলেন, তার মানে আপনি আপনার মাথার ঘামকে পায়ে ঝরিয়ে নিজের স্ত্রী বিবির স্ত্রী মুখে হাসি ফোটানোর জন্য কত কষ্ট করে হারামকে লাত মেরে হালাল পন্থায় ইনকাম করে নিজের স্ত্রীর জন্য একটা কাপড় কি ক্রয় করলেন, বাড়ি নিয়ে গেলেন, স্ত্রী বেজা খুশি না। তার মানে এই যে জাহান্নাম বলবে এই 3, তখন জাহান্নাম যেন